হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে মলা মাছের পাতুরি, তাও আবার মিষ্টি কুমড়া শাক দিয়ে তৈরি করা। আশা করছি আমার এই মলা মাছের পাতুরি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করি। এই মলা মাছের পাতুরি তৈরি করতে সর্বপ্রথমেই আমার লাগছে মিষ্টি কুমড়ার শাক। আর অবশ্যই এই শাকগুলো কচি কচি দেখে নিতে হবে। শাকগুলো যেহেতু আমার নিজের চাষ করা, সেহেতু তো অনেকই কচি থেকেই আমি নিয়েছি। আর ভালো করে ধুয়ে একটা বলের মাঝে চারপাশে এভাবে পানি ঝরাতে রেখেছি। আর বলের মাঝে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এখানেই আমি মলা মাছ এবং মশলা উপকরণগুলো সব মিলিয়ে নিব খুব সহজভাবে। মাছগুলো নিয়ে নিয়েছি আর সর্বপ্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ, অল্প কয়েকটা ভাজা জিরা আস্ত দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মরিচ, পেঁয়াজ, রসুন সবকিছু মিলিয়ে 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়ি, 2 টেবিল চামচ সরিষার তেল। এখন আমার সব উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে 5 মিনিট রেখে দিব, তাতে খুব ভালো হবে। মশলাগুলো যেহেতু সব অ্যাড করেছি, তো আমি রেখে দিয়েছিলাম 5 মিনিট। আর এরপরে আমি হাত দিয়ে একটা মিষ্টি কুমড়া শাকের পাতা নিয়েছি আর সেটাকে খুব ভালো করে মুড়িয়ে দিয়েছি। তো আবারও আরেকটা পাতা নিয়েছি, সেটাকেও খুব ভালো করে মুড়িয়ে দিয়েছি। মোট 2টা পাতা দিয়ে আমি ভালো করে মুড়িয়ে নিয়ে চিকন একটা সুতো দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে যে কোনো সুতা দিতে পারেন, বাঁধতে পারেন, তাতে কোনো অসুবিধে নাই। আর এই সুতাটা কিন্তু পড়ে না। আমি যেভাবে বেঁধে নিয়েছি এই পাতুরিগুলো ঠিক এভাবেই আস্ত থাকবে। সবগুলো একইভাবে বেঁধে নিয়েছি। মোট 5টা হয়েছিল। চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম আঁচে জাল রেখে দিয়ে দিচ্ছি 5টা। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি আর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। যেহেতু মলা মাছগুলো অনেক ছোট থাকে, যার কারণে সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর কচি শাকের পাতা দিয়েছি, শাকগুলো খুব সহজে সিজে গিয়েছে। এখন আমি এপিঠ ওপিঠ 2 পিঠই খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন আমি একটা পাত্রের মাঝে তুলে নিব। সবগুলোই তুলে নিয়েছি। আর যেভাবে আমি বেঁধে দিয়েছিলাম ঠিক সেইভাবেই আছে, কোনো একটাও ফাটেনি, ছুটেনি। তো আমি এখন এখান থেকে একটা খুলে দেখিয়ে দিব কতটা ভালো হয়েছে, অর্থাৎ পারফেক্ট। একই মাছ আমরা কিন্তু বিভিন্নভাবে তৈরি করে খেতে পারি আর বিভিন্ন রকম স্বাদ অনুভব করা যায় এর মাছ থেকে। যাই হোক, আমি একটা মুখে দিয়ে দেখলাম, আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে। আর গরম ভাতে খেতে ভীষণ ভীষণ মজা। আশা করছি আপনারাও তৈরি করবেন এবং কেমন হয়েছে আমার কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।